ভাবতো, একদিন হঠাৎ আকাশ গম্ভীর হয়ে গেল, বাতাস থেমে গেল নিঃশব্দে, আর মরুভূমির বালুর ওপর দাঁড়িয়ে রইল এক বিশাল কাঠের নৌকা। চারপাশের মানুষ হাসছে, কেউ ঠাট্টা করছে, কেউ বলছে পানি ছাড়া নৌকা। কিন্তু তারা জানে না এই নৌকাই খুব শিগগির হয়ে উঠবে পুরো পৃথিবীর জন্য বাঁচার একমাত্র পথ। অনেক অনেক বছর আগের কথা। আদম আলাইহে ওয়াসাল্লামের পর বহু প্রজন্ম কেটে গেছে, পৃথিবী মানুষের দ্বারা ভরে উঠেছে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ধীরে ধীরে তাদের স্রষ্টাকে ভুলে গেল। প্রথমে ভালো মানুষদের স্মরণে কিছু চিহ্ন বানানো হলো, পরে সেই চিহ্নগুলোই হয়ে গেল উপাস্য। মানুষ নিজেদের হাতে পাথর আর কাঠ দিয়ে মূর্তি বানালো, ওয়াদ, সুয়া, ইয়াউক, ইয়াউক আর নাসের। এরপর সেই মূর্তিগুলোর সামনে মাথা নোয়াতে শুরু করল। সমাজে ছড়িয়ে পড়ল অন্যায়, জুলুম, অহংকার। শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করত। ধনীরা ভাবত তারাই সব। মানুষ ভুলে গেল আসল ক্ষমতা কার হাতে। এই গভীর অন্ধকার সময়ে আল্লাহ পাঠালেন একজন মহান নবী, নূহ আলাইহে ওয়াসাল্লাম। তিনি ছিলেন শান্ত স্বভাবের, ধৈর্যের এক জীবন্ত উদাহরণ। নূহ আলাইহে ওয়াসাল্লাম তার জাতির কাছে গিয়ে কোমল কণ্ঠে বলতেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনি দিনে ডাকতেন, রাতে ডাকতেন, প্রকাশ্যে বলতেন, আবার গোপনেও বোঝাতেন। শিশুদের তিনি স্নেহ করে বোঝাতেন, তরুণদের যুক্তি দিয়ে, আর বড়দের সাবধান করে। 1 বছর নয়, 10 বছর নয়, টানা 950 বছর। কিন্তু অধিকাংশ মানুষই তার কথা শুনতে চাইত না। কেউ কানে আঙুল দিয়ে নিত, কেউ কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলত। ধনীরা বলতো, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। ক্ষমতাবানরা বলতো, তোমার অনুসারীরা তো গরিব আর তুচ্ছ। একসময় তারা হুমকি দিল, হে নূহ, তুমি যদি না থামো, আমরা তোমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলব। তবুও নূহ আলাইহে ওয়াসাল্লাম থামলেন না, কারণ তিনি জানতেন সত্যের পথে চলা মানে অনেক সময় একা হয়ে যাওয়া। অবশেষে গভীর কষ্ট নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তখন আল্লাহ তাকে এক বিস্ময়কর নির্দেশ দিলেন, আমার তত্ত্বাবধানে এবং আমার নির্দেশে তুমি একটি বিশাল নৌকা তৈরি করো। হজরত নূহ আলাইহে ওয়াসাল্লাম কাজে লেগে গেলেন। নদী নেই, সমুদ্র নেই, চারিদিক শুধু শুকনো জমি। সেখানেই শুরু হলো নৌকা বানানো। কাঠ কাটা হলো, তক্তা বসানো হলো, পেরেক মারা হলো। মানুষ পথ দিয়ে যেতে যেতে হাসত, পাহাড়ের ওপর জাহাজ, নবী ছেড়ে কাঠমিস্ত্রি। নূহ আলাইহে ওয়াসাল্লাম শান্তভাবে বলতেন, আজ তোমরা আমাদের দেখে হাসছ, শিগগিরই বুঝবে কার ওপর আল্লাহর সিদ্ধান্ত নেমে আসে। দিনের পর দিন কাজ চলল। অবশেষে এক বিশাল শক্ত বহুতলা বিশিষ্ট নৌকা তৈরি হল। ভেতরে মানুষ আর প্রাণীদের জন্য আলাদা জায়গা, খাবার আর প্রয়োজনীয় জিনিস সব প্রস্তুত। তারপর এলো সেই অদ্ভুত আলামত। একদিন হজরত নূহ আলাইহে ওয়াসাল্লাম দেখলেন চুলা থেকে আগুনের বদলে পানি উথলে উঠছে। তিনি বুঝে গেলেন সময় এসে গেছে। হঠাৎ করেই পৃথিবীর নানা দিক থেকে প্রাণীরা আসতে লাগল, এক জোড়া করে। বাঘ, সিংহ, হাতি, হরিণ, পাখি, সবাই যেন অদৃশ্য এক ডাকে সাড়া দিচ্ছে। হিংস্র প্রাণীরাও সেদিন শান্ত। এরপর যারা ঈমান এনেছিল তারা নৌকায় উঠল। সবার শেষে হজরত নূহ আলাইহে ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে নৌকার দরজা বন্ধ করলেন। ঠিক তখনই আকাশ ভেঙে পড়ল। প্রচণ্ড বৃষ্টি, আকাশ থেকে পানি, মাটির ভেতর থেকেও পানি। নদী, ঘরবাড়ি, মাঠ সব ডুবে গেল। ঢেউ উঠল পাহাড়ের মতো উঁচু। এই ভয়াবহ মুহূর্তে নূহ নবী দেখলেন তার এক ছেলে পাহাড়ের দিকে ছুটছে। তিনি চিৎকার করে বললেন, হে আমার সন্তান, আমাদের সাথে নৌকায় উঠে এসো। কিন্তু সে বলল, আমি পাহাড়ে উঠব, পাহাড়ই আমাকে বাঁচাবে। নূহ নবী কাঁপা কণ্ঠে বললেন, আজ আল্লাহর হুকুম থেকে বাঁচানোর কেউ নেই। এক মুহূর্তেই ঢেউ তাকে আড়াল করে ফেলল।
নৌকাটি উত্তাল পানির ওপর ভেসে চলল। দীর্ঘ সময় পর আল্লাহর রহমত নামল, বৃষ্টি থামল, পানি নামতে শুরু করল। নৌকাটি এক পাহাড়ের চূড়ায় গিয়ে স্থির হল। আল্লাহর নির্দেশে দরজা খুলে দেওয়া হলো। এক নতুন পৃথিবী, পরিষ্কার, নীরব, নতুন শুরুর অপেক্ষায়। নূহ নবী ও তার সাথীরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, পাহাড় নয়, আল্লাহই রক্ষাকারী। অহংকার নয়, ঈমানই নিরাপত্তা। আর সত্যের পথে থাকলে যত বড় ঝড়ই আসুক, আল্লাহ নাজাতের নৌকা পাঠান।